কিন্তু চারু দ্রুত বলে ওঠে, না না, আমি মিথ্যে বলছি না, তুমি সত্যিই আমার স্বামী, আমার কাছে তার প্রমাণও আছে। এই বলে সে দ্রুত ব্যাগ খুলে একটি চুক্তিপত্র বের করে দেখায়, যা অনেকটাই লম্বা ছিল। অ্যাসিস্ট্যান্ট সেটার নিচ থেকে মিস্টার ফু তখন বলে, তুমি কি ভবিষ্যৎ বলতে পারো? চারু তখন মিস্টার ফুয়ের মুখের দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন ফু রেগে বলে, যদি তুমি সত্যিই ভবিষ্যৎ না বলতে পারো তাহলে তোমাকে আমি মানসিক হাসপাতালে পাঠিয়ে দেব। এই কথা শুনে চারু অবাক হয়ে বলে, এই মানসিক হাসপাতালটা আবার কি? তখন মিস্টার ফু নিজেকেই নিজে বলে, আমি সত্যিই বোকা, এক পাগলের সঙ্গে পাগলখানার কথা বলছি। ঠিক তখনই চারু তার আঙুল দিয়ে কিছু ম্যাজিক করে। তারপর বলে, তোমার দাদার শারীরিক অবস্থা একদমই ভালো না। তার এই কথা শেষ হতেই মিস্টার ফুয়ের ফোন বেজে ওঠে। ওপাশ থেকে খবর আসে, স্যার, আপনার দাদা হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছে। তখন সবাই তাড়াহুড়ো করে গাড়িতে উঠে চারুও তাদের সাথে গাড়িতে উঠে পড়ে। মিস্টার ফু তখন চারুর দিকে তাকায়। সেই সময় অ্যাসিস্ট্যান্ট দ্রুত গাড়ি চালিয়ে দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় এক মহিলা, যার হাতে ছিল কালো রঙের এক তাবিজ। তিনি সেই তাবিজটি ফুয়ের দাদাজিকে পরিয়ে দেন। তাবিজ পরার সঙ্গে সঙ্গেই দাদাজি কষ্টে চিৎকার করতে শুরু করে। ঠিক তখনই তার ছেলে ও নাতি দৌড়ে এসে বলে, দাদাজি, আপনি ঠিক আছেন তো? আর জোরে জোরে কান্না করতে শুরু করে দেয়। তখন সেই মহিলা বলে, অভিনয় বন্ধ করো, এখানে আমাদের ছাড়া আর কেউ নেই।